একটা ডিম আর সামান্য কিছু সবজি আর সাথে এক বাটি ভাত দিয়ে যদি এইরকম লাঞ্চ তৈরি করা যায়, তাহলে বাচ্চা কি, বাচ্চার বাবাও চেটে পুটে একদম খেয়ে নেবে। তাহলে আর কখনো ভুলেও বলবে না যে আমি লাঞ্চে ভাত নিয়ে যাব না। তাহলে চলুন, আজকের রেসিপি তাদের জন্য যাদের বাচ্চা এবং বাচ্চার বাবারা ভাত খেতে পছন্দ করে। তো তেমন কিছুই নয়, খুবই সিম্পল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা ডিম ফাটিয়ে নিয়ে হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে গুলে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে গুলে নিলাম। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে ডিমটা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একদম হালকা করে ভেজে নেব। এইভাবে ডিমটা ভেজে নিলে কি হবে, ডিমটার স্বাদটা বেশি পাওয়া যাবে। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে আবার প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর একটা ছোট পেঁয়াজ কুচি। এবার সবকিছু দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কাটা একটু সামান্য রোস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। নুনটা দিয়ে দিলে গাজরটা বেশ নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচির মধ্যে যে রসটা আছে এটা গাজরের মধ্যে ঢুকে গিয়ে গাজরটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি এক বাটি ক্যাপসিকাম আর মটরশুঁটি। ক্যাপসিকাম আর মটরশুঁটিটা ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এক বাটি বাঁধাকপি। বাঁধাকপিটা সব শেষে দিলাম, আর প্রথমে দিলে বাঁধাকপিটা বেশি সেদ্ধ হয়ে যেত। এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিলে যে সবজিগুলো একটু কাঁচা আছে সেগুলো একদম সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে আবার 1 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস। দিয়ে সবকিছু মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক বাটি ঝরঝরে ভাত। ভাতটা দিয়ে সবজিগুলোর সাথে সব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা। ডিম দিয়ে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস এইভাবেই রেডি হয়ে গেছে। ভেজ রাইসই বলুন বা ভাত ভাজাই বলুন, যাই বলুন না কেন, এটা খেতে খুব দারুণ লাগে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে এদিকে তৈরি করে নেবো রায়তাটা। এই গরমে বন্ধুরা এই খাবারটার সাথে রায়তাটা খেতে খুবই ভালো লাগে। তার জন্য নিয়ে নিচ্ছি 100 গ্রাম টক দই, সাথে ভিজিয়ে রাখা 1 টিস্পুন চিয়া সিড আর কিছু শসা কুচি। শসা কুচিগুলো একদম স্লাইস করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের রায়তা। ব্যাস আর কি, এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের লাঞ্চ। এবার সুন্দর করে লাঞ্চ বক্সটা তৈরি করার পালা। আর সাথে একটু কাঁচা পেঁয়াজ, লেবু আর একটু লঙ্কা যদি দিয়ে দেওয়া হয় আরোই জমে যাবে। দেখুন বন্ধুরা কত লোভনীয় হয়েছে, দেখেই যেন একবারে জিভে জল চলে আসে। আর যারা বলেন আমার বাচ্চা একদম ভাত খেতে চায় না, দেখবেন এইভাবে খাবারটা বানিয়ে দিলে একদম খুব তৃপ্তি করে খেয়ে নেবে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো আর এক মজাদার রেসিপি নিয়ে। নমস্কার।